হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি আবারও একটা ধর্মীয় কথার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো হরে কৃষ্ণ, সবার চরণে আমার প্রণাম রইল, নমস্কার রইল। সবাই সদ্গতি হারে দেখবেন। আমি ধর্মীয় কথা পুরোপুরিভাবে জানি না, তবে যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি বোঝাবার জন্য। এটা তো কলির যুগ। শ্রীকৃষ্ণের নামে অর্পণই হলো মুক্তির, এই দেহের মুক্তির পথ। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ কলি যুগে অবতীর্ণ হবেন কল্কি রূপে, তা সবাই জানেন আপনারা। তো আমাদের চারটা যুগে 4বারের থেকে 3বারে কিন্তু অবতীর্ণ হয়ে গেছেন, পৃথিবীতে কিন্তু আসছিলেন, অবতীর্ণ হয়েছিলেন। সে হলো আমাদের ভগবান নারায়ণ, যে ভগবান বিষ্ণু, সেই রূপে কিন্তু আমাদের সত্য যুগে অবতীর্ণ হয়েছিলেন। দাপর যুগে ভগবান শ্রী রাম রূপে কিন্তু অযোধ্যাতে এসেছিলেন। আমার আগের ভিডিওটাতে একটু ভুল হয়ে গেছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য আজকে আরেকটা ভিডিও করা আমার। তো আপনাদের সকলের চরণে আমার নমস্কার রইল, প্রণাম রইল। আমার যদি কথাগুলো ভালো লেগে থাকে আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যদি ভালো হয় লাইক দিবেন। আসলে আপনার আশীর্বাদে, ভালোবাসায় যদি আমি কিছু করতে পারি সেটা আমার কাছে অনেক কিছু মনে হবে। তো যাই হোক, ভগবানে বলছেন যে মানুষকে সৎ উপদেশ দেওয়ার জন্য, সেটা তো আপনারা সবাই জানেন। তো আমি যেটা বলতেছিলাম, তো আমাদের যে ভগবান সত্য যুগে জন্মগ্রহণ করেছিলেন, মানে অবতীর্ণ হয়েছিলেন মানব কল্যাণে, এই ত্রিভুবনে। তারপরে দাপর যুগে ভগবান শ্রী রাম রূপে এসেছিলেন অযোধ্যাতে। ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, কিন্তু আমাদের এই মানব কল্যাণে এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, এটা সবাই জানেন। তো কলির যুগ চলতেছে এখন, কলির যুগের প্রভাব কিন্তু খুবই খারাপ। তো কলির যুগে আমাদের ভগবান কিন্তু অবতীর্ণ হবেন ভগবান কল্কি রূপে, শত পাপের বিনাশ করবেন কিন্তু কল্কি রূপে ভগবান, কল্কি অবতার। সেটা তো সবাই জানেন, আমরাও জানি, সবাই জানেন। তো আশা করি সবাইকে বলছি, বিশেষ করে আমার আজকের ভিডিওটা আমাদের ধর্মীয় বিষয়ে এবং কি আমাদের বোনদেরকে নিয়ে বিশেষ করে বলা। তো আপনারা তো সবাই জানেন যে অনেক অনেক ধর্মের থেকে আমাদের ধর্মটাকে কিন্তু ছোট করার জন্য অনেক লোক লাগা রয়েছে। তো জানেন পাপ কাকে বলে? সর্বপাপ হলো আপনি যদি ধর্ম ত্যাগ করেন, ধর্ম ত্যাগ করলে মৃত্যুবরণও যে আরো বেশি শাস্তি হবে, প্রকট শাস্তি, তার চেয়ে জঘন্য এক শাস্তি। তো আমরা 84 লক্ষ কোটি জনম ঘুরে কিন্তু আমরা এই মানব কল্যাণে মানব রূপে জন্মগ্রহণ করেছি। তো অনেকে বলে আমরা নাকি, অনেক ধর্মরা আমরাকে বলে যে আমাদের দেহ নাকি মানে যদি মরে যায় আমাদের আত্মা নাকি আর আসবে না। আপনারা কি জানেন কখনো আত্মার মৃত্যু হয়? বলতে পারবেন? আত্মার মৃত্যু কখনো হয় না, আত্মার মৃত্যু কখনো হয় না। আমার এই মানব দেহ যখন আমি মরে যাব, তখন আমার মানব দেহে কিন্তু আবার আত্মা চলে যায়। চলে যাওয়ার পরে কিন্তু আবার ফিরে আসে যখন আমাদের শ্রাদ্ধবার্ষিকী হয়, পিণ্ডি দান হয়, 13 দিন চাঁদের পরেই কিন্তু, 11 দিন সূর্যের পরে কিন্তু আমাদের এই দেহ থেকে আমরা মুক্তি হয়ে যায় আত্মা। তখন কিন্তু আরেক মানব কল্যাণে কিন্তু আবার অন্য মায়ের গড়ে আমাদের আত্মাকে আবার ধারণ করেন ভগবান, সে আবার অবতীর্ণ হয় এই পৃথিবীতে। ঠিক আছে, কখনো আত্মার মৃত্যু হয় না, এটা তো সবাই জানেন। কিন্তু কিছু কিছু অধর্মী মূর্খ আছে, তারা বলে যে আমাদের আত্মা নাকি আর আসবে না, আত্মা নাকি আমাদের নাকি আর জন্মই হবে না, আমাদের জন্ম হবে নাকি এদের জন্ম হবে না। এটা কেমন ধরনের একটা বিতর্ক না? আত্মার কখনো মৃত্যু না। আত্মা মানে জন্ম থেকে, যখন বৃদ্ধ, জন্ম থেকেই নাবালক থেকে সাবালক থেকে যৌবন থেকেই আবার বৃদ্ধ, এইভাবেই তো আমরা চলে যাব, তাই না? তো যাক, সেই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। তো আপনাদের স্মরণে সবার জন্য প্রণাম রেখে একটা কথাই বলতে চাই, আমাদের হিন্দু বন্ধুদেরকে নিয়ে অনেক ধর্মর
অনেক ধর্মরা, অনেক ধর্মবাদীরা আমাদের কিন্তু ধর্মকে ছোট করার জন্য চাইতেছে, আমাদের ধর্মকে মাথা নিচু করার জন্য চাইতেছে, হেড করার জন্য চাইতেছে, আমাদের ধর্ম যেন উন্নতির দিকে না হয়। তো আমাদের ধর্ম, সনাতন ধর্ম হলো সত্য ধর্ম। সত্য ধর্ম অনেক আগেই এই পদর্ম করেছিলেন এই পৃথিবীতে। তা আমরা কখনো যেন ভুল এটা না করি যেন সত্য যুগ চলে গেছে, দাপর যুগ, ত্রেতা যুগ, কলি যুগ, ঠিক আছে, আমাদের এই 4 যুগের ভিতরেই কিন্তু আমরা যেন ধর্মকে কোনো অপমাননা না করি। আমরা যেন ধর্মকে যেন আমরা সম্মান করি, সদায় চেষ্টা, ধর্মকে চেষ্টা করে মানে সবাই সম্মান দিয়ে ধর্মকে যেন বড় রাখি। আর আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম। আমাদের ভগবান আমাকে কখনো শেখাই নাই আমরা যুদ্ধ করবো, আমরা হিংসাহিংসি করবো, আমরা অহংকার করবো, ঝগড়া করবো, বিভেদ করবো। এটা কিন্তু আমাদের ধর্মেতে লেখা নেই। এটা আমাদের সনাতন সনাতন ধর্ম হলো শান্তির ধর্ম। এরকম ধর্ম আপনি কখনো পাবেন না। 84 লক্ষ কোটি জনম ভরেই আপনি কিন্তু এই মানব জন্ম পেয়েছেন। আর এই মানব জন্ম হলো সত্য ধর্ম। আর মানব কল্যাণ হলো আমরা যখন মায়ের গর্ভে থাকি 10 মাস 10 দিন, তখন কিন্তু আমরা ভগবানের সাথে একটাই প্রতিক্রিয়া করে আসি যে ভগবান, পৃথিবীতে যাওয়ার পরে আমি কিন্তু তোমার গুণগান করব, আমি তোমার কীর্তন। এসে মায়াজালে পড়ে সব বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের। তার জন্য আমাদেরকে মহাগুণী করায়, ঠিক আছে। তো আমাদের মহাগুণীর কারণ হলো সেটাই যে আমরা ভগবানের সাথে কথা দিচ্ছি, আমরা কথার তো দাম রক্ষা করতে পারি না, তাই না। তো আমরা সবাই সবভাবে ধর্মকে মানবো, ধর্মকে মেনে চলবো। আর ধর্মর মতো কিছুই নেই। আমার ধর্ম কখনো যেন আপনারা কখনো আপনার সনাতন ধর্মকে ত্যাগ করবেন না। ত্যাগ করলে আপনি মৃত্যুবরণ করার চেয়ে অনেক জঘন্য পাপ হয়, জানেন। নরকও পাবেন না, স্বর্গে তো পাবেন না, পৃথিবীতে হয় কিনা আপনি কিভাবে থাকেন সেটাও আপনি জানেন। হয়তো কীট, মারকোষা এসব পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করতে পারেন, বা এরকমটা নাও করতে পারেন। কিন্তু আমাদের বিশেষ করে অন্য ধর্মরা বলে যে আমাদের ধর্মতে আসো, আসলে তোমার ভালো হবে, তুমি স্বর্গ লাভ করবে। তুমি অনুরোধ আপনাদেরকে, সব বোনদেরকে, হিন্দু সনাতন ধর্মের বোনদের আপনাকে অনুরোধ, কখনো ধর্ম ত্যাগ করেন না। আপনারা বন্ধু করেন, বান্ধব করেন, জাতীয় কিছু করেন, ইমিডিয়েটলি আপনারা বিশেষ করে এতটা বন্ধনে জড়ায় যেন না। হিন্দু সম্প্রদায়ে, সনাতন সম্প্রদায়ে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, আপনারা তাদের সাথে সম্পর্ক করবেন। যে ধর্মের ভিতরে, আমাদের সনাতন ধর্মের যে কোনো জাতগুপ্ত হোক নাই কেন, তাকে গ্রহণ করবেন। কিন্তু অন্য জাতকে আপনি নির্বিশেষে আপনি গ্রহণ কখনোই করবেন না, নয়তো আপনার কখনো মুক্তি লাভ হবে না। ওদের লাভ হবে যে আপনি অন্য ধর্ম, যাকে আপনি বুঝে ওনার ধর্মের ভিতরে নিবে, ওনার লাভ হবে, কিন্তু আপনার কখনো লাভ হবেন না। আপনি কখনো পারবেন না স্বর্গে, পারবেন না নরকে। জনম কি জনম ভর আপনি জ্বলবেন আগুনের চিতার, আগুনে জ্বলতেই থাকবেন। তাহলে কেন আমরা ভুলটা করবো? বোনেরা, আপনাদের কাছে অনেক বোনরা আছেন, হিন্দু সনাতন বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, কখনো ধর্ম ত্যাগ করবেন না। ধর্ম ত্যাগের মতো ভুল পৃথিবীতে আর কিছু নেই। তো আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ, নমস্কার রইল। আমাদের ভগবানের শ্রীকৃষ্ণের বাণী ছাড়া কিন্তু আমাদের উদ্ধার নেই। আপনারা সবাই জানেন আমাদের উদ্ধারের পথ হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। হে ভগবান, হ্যাঁ, আমরা সব সময় আমরা সনাতন ধর্মের ভগবান বলছেন, মহাভারতে কিন্তু ভগবান বলছেন অর্জুনের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের যে দাস হয়ে বাঁচবে সেই কিন্তু স্বর্গ লাভ করতে পারবে। সদা ভগবানের গুণগান করবেন, মালা জপ করবেন, একাদশী করবেন, আর গুরুর চরণ যদি পেয়ে থাকেন, দীক্ষা পেয়ে থাকেন, শিক্ষা পেয়ে থাকেন, আহ্নিক করবেন, মানে সন্ধ্যা করবেন। সন্ধ্যা কখনো ভুলবেন না, নত আপনার গুরুর বাক্য যে দিয়েছে আপনাকে, যে বাক্যটা দিয়েছে, যে দীক্ষা লাভ করাইছে, দীক্ষা নিয়ে কিন্তু ওনার কাছে আপনার যত কিছু পাপ কিন্তু ওনার কাঁদিয়ে নিয়েছে। তাহলে আমাদের গুরুকে আমরা কখনো ছোট করব না, আমাদের গুরুকে আমরা সদায় সম্মান করব। যে গুরু যেভাবেই হোক না, সব গুরুই আমার কাছে সমান, সব গুরুই আমার কাছে একই রকম। তো গুরুকে আমরা শ্রদ্ধা করব, ভক্তি রাখবো, আহ্নিক করব, মালা জপ করব, একাদশী থাকবো, আর ভগবান শ্রীকৃষ্ণের নাম করবো। আমরা উদ্ধারের পথ তো ধরতে হবে। গুরু আমাদের দীক্ষা দিয়ে রাস্তা দেখে, আমরা যদি সৎ পথে চলি তাহলে আমরা স্বর্গবাস করতে পারবো, 7 সাগর 13 নদী পাড়ি দিতে পারবো। আমাদের গুরু আমাদের ওই দীক্ষা দেয়, ওই শিক্ষা দেয়, তাহলে আমরা কি শিক্ষা লাভ করতেছি, কি দীক্ষা নিতেছি? তবে মা বোনদেরকে বলছি, আপনারা অন্য ধর্মকে কখনো গ্রহণ করবেন না। আপনাদের ভুল পরামর্শ দিচ্ছে, যার জন্য আমাদের ধর্মকে ছোট করার জন্য, আমাদের ধর্মকে নত করার জন্য আমাদের ভগবান অবতীর্ণ হয়েছেন পৃথিবীতে অনেকই বারবার। আমাদেরকে বলছেন যেন সদাই আমরা সৎভাবে চলি, সৎকর্ম করি। তো এতেই বলে আমার
আজকের ধর্মকথা এদিকেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই আহ্নিক করবেন হরে কৃষ্ণ। আর আপনাদের কাছে অনুরোধ, কখনো অন্য ধর্মকে অন্য ধর্ম গ্রহণ করবেন না, সনাতন ধর্মই থাকবেন। 84 লক্ষ কোটি জন্ম কিন্তু আপনি মানব জনন পেয়েছেন, আর এই মানব জনন নাও পেতে পারেন। বৈকুণ্ঠ লাভ করতে হলে আপনার ভগবানের আরাধ্য করতে হবে, গীতা পাঠ করতে হবে, পূজা পালি করতে হবে, ভগবানের নামে থাকতে হবে। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে 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 রাধে। জয় নিতাই, জয় গৌর হরি নিতাই, জয় নিতাই রে জয়।